আজ আপনাদেরকে নিয়ে যাব শহুর জীবনযাত্রা থেকে বহু দূরে পাহাড়ি প্রকৃতির প্রেমে কাঞ্চনজঙ্ঘার কোলে। এই মুহূর্তে আমরা জার্নি শুরু করছি বাজারশো স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমরা এখন যাব হচ্ছে খাগড়াঘাট, দেন ওখান থেকে কামরূপ এক্সপ্রেস ধরে যাব নিউ জলপাইগুড়ি। আজ আমাদের গন্তব্য স্বর্গের সন্ধানে সান্দাকফু। আজ 21শে নভেম্বর 2024। ট্রাভেল উইথ টু ইডিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের যাত্রা। আমি অর্ক, সাথে আছে ভুবন। এখন খাগড়াঘাট স্টেশন, কামরূপ এক্সপ্রেসের জন্য ওয়েট করছি আমরা। দেখা হচ্ছে ট্রেনে। এখন সময় 9:57। খাগড়াঘাট স্টেশনে চলে এসছে 15959 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। আজ আমরা এই ট্রেনে যাত্রা করব এনজেপি স্টেশন অবধি, তারপর ওখান থেকে মানেভঞ্জন হয়ে টুমলিং যাব। আমরা এসে পৌঁছলাম এখন ফারাক্কা জংশন, যেটা নিউ ফারাক্কা। বাজে এখন 12টা 27। ট্রেন রাইট টাইমে আছে। তো দেখা হচ্ছে কালকে সকালে। আপাতত গুড নাইট। ট্রেনের ঝিকঝিক আওয়াজে ঘুম ভাঙার পর জানলাটা খুলে যখন বাইরে দেখলাম, তখন চারিদিকটা সোনালি আলোয় ভরে আর একটা নতুন দিনের সূচনা হয়েছে। সকলকে সুপ্রভাত। এবং লাইনের ধারে তাকিয়ে দেখলাম চা বাগানের শুরু। তার মানেই বুঝে গেলাম আমরা এনজেপি স্টেশন পৌঁছতে চলেছি। এই মুহূর্তে আমরা নিউ জলপাইগুড়ি জংশন পৌঁছে গেছি। এবার পালা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। সবাই আছে এদিকে। এই এনজেপি স্টেশন পৌঁছানোর পর সবার প্রথমে যেটা কাজ, সেটা হলো একটা গাড়ি বুক করা। যদি আপনাদের গাড়ি আগে থেকেই বুক থাকে খুব ভালো, আর যদি না থাকে তাহলে সোজা এই ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে আপনি পার্কিংয়ে পেয়ে যাবেন প্রচুর গাড়ি। মানেভঞ্জন যাওয়ার দুটো রাস্তা, এক হচ্ছে মিরিক হয়ে আর একটা হচ্ছে কার্শিয়াং হয়ে। তো আমরা গেছিলাম মিরিক হয়ে। সময় দুটোতেই 19-20 লাগে, তবে কার্শিয়াং হয়ে গেলে আঁকাবাঁকা রাস্তাটা একটু কম। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর চারিদিকের পরিবেশটা দেখে আর নিজেদেরকে গাড়ির ভেতরে আটকে রাখা গেল না। আমরাও নেমে পড়লাম এই উন্মুক্ত আকাশের ছোঁয়া পেতে। আমরা এখন চা বাগানে, মিরিক। একটা দারুণ ভিউ পাচ্ছি এখান থেকে। চা বাগানে এসছি আর চা খাবো না, তাই কি কখনো হয়? তাই 1 কাপ গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার। আর পৌঁছে গেলাম মানেভঞ্জনের খুব কাছে, সেই সীমানা বাজার। সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করেছিলাম, একটু ম্যাগির সাথে আর 1 কাপ কফি। এটা হচ্ছে মানেভঞ্জন। সান্দাকফু যাওয়ার জন্য এখানে আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে। আমরা এই মুহূর্তে আছি মানেভঞ্জনে। আমাদের এখান থেকে গাড়ি বুকিং করতে হবে, দেন পারমিট করে আমরা যাবো সান্দাকফুর উদ্দেশ্যে। প্রথম দিন টুমলিং, তারপর দিন সান্দাকফু। শৃঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটা ভাড়ার তালিকা। আপনারা যেখানে যাবেন এই তালিকা অনুযায়ী আপনাদেরকে ভাড়া দিতে হবে। মানেভঞ্জনে এখানে পারমিটের জন্য লাগছে আধার কার্ড বা ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স, এবং যাওয়া আসা আপ ডাউন নিয়ে পড়লো 5,500 টাকা। ড্রাইভারের 2 নাইট স্টের জন্য পড়ছে ওখানে 3,000 টাকা, 1,500 টাকা পার নাইট। এটা আপনি যত দিন থাকবেন ওখানে তার উপর ডিপেন্ড করে 1,500 টাকা করে পার নাইট হিসাবে হবে। এবং আমাদের আপ এবং ডাউন যাওয়া আসা নিয়ে 5,500 টাকা গাড়ি ভাড়া ল্যান্ড রোভারে। ল্যান্ড রোভার হচ্ছে এখানকার ঐতিহ্যপূর্ণ গাড়ি, একটা 70 বছর পুরানো যে গাড়ি, সেই গাড়িতে করে আজকে যাব আমরা। তো দেখা যাক। এটা হচ্ছে গাড়ির পারমিট, এটা মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য লাগবে। আর এটা হচ্ছে আমাদের টংলু, টুমলিং, সান্দাকফু, আল, আপনি যেখানে যান না কেন আপনাকে এখান থেকেই গাড়ি চেঞ্জ করতে হবে। আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট, এবার এই গাড়িতে ওঠার পালা। এটা হচ্ছে আমাদের গাড়ি, সেই ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার। সঙ্গে আছে ভুবন, সন্দীপদা।
এদিকে শুভজিৎ, দেবকান্ত, শ্রাবণ। এখান থেকে 3টে জলের বোতল নিয়ে নিলাম 5 লিটারের, কারণ উপরে অনেকটা দাম বেশি ওখানে। তো যতটা পারবেন এখান থেকে সঙ্গে নিয়ে নেবেন জিনিসপত্র যদি কিছু কেনার থাকে। এই যে ল্যান্ড রোভারের গাড়ির আওয়াজ, এই আওয়াজেই সব বাজিমাত। এটার অনুভূতি একটা আলাদাই। আমরা এসেছি এখন চিত্রে, যেখানে খুব বেশি একটা বাড়ি নেই, মোটামুটি 10 থেকে 15টা মতো হোমস্টে বা বাড়ি আছে এখানে। হাতে নাই গোলাপ ফুল, চিত্রে তুমি বিউটিফুল। তার আগে একটা কথা বলে রাখি, এই চিত্রেতে আসার আগে আমাদেরকে সিঙ্গালিনা ন্যাশনাল পার্কের জন্য পারমিট করাতে হয়েছিল। ওখানে নিয়েছিল পার হেড 200 টাকা, গাড়ির জন্য 480 টাকা, এবং টুমলিংয়ে যেখানে আমরা থাকবো সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা করে পার হেড। তো এটা সবার জন্য ম্যান্ডেটরি, এটা অবশ্যই সবাইকে দিতে হবে। মুরব্বি, আজকে কিন্তু আমরা মেঘের নিচে, কালকে কিন্তু ঠিক পৌঁছে যাবো ওই মেঘের ওপরে, মনে থাকে যেন। যদিও ব্লগে আমাদের এক্সপিরিয়েন্স নেই, তবে এটাই আমাদের প্রথম ব্লগ। একটুখানি সাউন্ডের প্রবলেম হচ্ছে জানি, কিন্তু পরবর্তী ব্লগে এটা সলিউশন করে দেবো। আমরা এই মুহূর্তে এখন এসে পৌঁছেছি চিত্রে। খুব সুন্দর একটা জায়গা, একটা মনস্ট্রি, নেপালি মনস্ট্রি। এখান থেকে বেরোতে বেরোতে দেখি সবার ফটোগ্রাফি কমপ্লিট। ফটোগ্রাফি হয়নি শুধু আমাদেরই, এবং ওরা সবাই গাড়িতে ওঠার জন্য রেডি। তো কিছুটা দূর গিয়ে আমরাও করে ফেললাম কিছুটা ফটোগ্রাফি। কথায় আছে, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তো আজকের এই ব্লগে আপনারা দেখুন এই অপরূপ সুন্দর রাস্তা। যে রাস্তার বর্ণনা মুখে করা সম্ভব নয়, সেটা অনুভব করতে গেলে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে এই রাস্তা দিয়ে সান্দাকফু। সান্দাকফু দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে গাড়িতে, আর একটা হচ্ছে ট্রেকিং করে। তো ওনারা যারা যাচ্ছেন তারা ট্রেকিং করে যাচ্ছেন। এই পথে যাওয়ার সময় প্রথমে পড়বে চিত্রে, তারপর আসবে মেঘমা, তারপর আসবে টংলু। টংলুটা কিন্তু বেশ কিছুটা উপরে, তার থেকে একটু নিচে টুমলিং, আজ আমরা যেখানে রাত্রিবাস করব। কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক বা বাজারসা থেকে সান্দাকফু, বাঙালির কাছে মুড়ি সর্বশ্রেষ্ঠ। ভাত ডাল রুটি যাই থাকুক, বাঙালি মানেই মুড়ি। শীত গ্রীষ্ম বর্ষা, যখন যেখানেই যাই এই বাঙালির মুড়ি ভরসা। পাহাড়ের সব অমৃত। চলার পথে এ যেন দেখতে পাচ্ছি এক অন্যরকম জগৎ, মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলা। হঠাৎ এসে মেঘগুলো এক নিমেষে সব কিছু ঢেকে দিচ্ছে। এই লুকোচুরির মাঝে আমরা পৌঁছে গেলাম টুমলিং। ওয়েলকাম টু টুমলিং। এক অপূর্ব ভিউ। এটা আমাদের লজ,
সিদ্ধার্থ লজ। চারিদিকে মেঘে ভর্তি এখন। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে এখানে শুরু হলো হালকা বৃষ্টি। আপনি যদি বলেন ঠান্ডাটা কীরকম এখানে? সুন্দর লাগছে, ঠান্ডা একটু বেশি রাখলে হতো, বরফ পড়লে বানাও। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। লাঞ্চে আছে ভাত, ডাল, ডিমের অমলেট, একটা মিক্সড ভেজ, শাক, চাটনি, আচার অ্যান্ড স্যালাড। রান্নাবান্না বেশ ভালোই, সাথে আছে ঘি। ঠিক আছে, কিন্তু এটা বেরিয়ে পড়েছি আমি ছাতা নিয়ে, মন মানছে না কিছুতেই। এই মেঘের মধ্যে, বৃষ্টির মধ্যেও আমি বেরিয়ে গেলাম একা একা ছাতা নিয়ে। বাকিরা রুমে বসে, এক আলাদাই অনুভূতি এখানে। ওফ, দেখুন চারিদিকটা কীরকম মেঘে ভর্তি। টুমলিং আসা সার্থক। ও, স্নোফল, ওয়াও। আস্তে আস্তে সাদা হচ্ছে। দারুণ দারুণ। কতটা বুঝতে পারছেন জানি না ক্যামেরায়, হয়তো এখানে বুঝতে পারবেন একটু বেশি। এই জায়গাটা দেখুন মুহূর্তের মধ্যে সাদা হতে যাচ্ছে। আমরা এখন টুমলিং টপ ভিউ পয়েন্টে। টেম্পারেচার বলতে গেলে 2 থেকে 1। মেঘলার জন্য সূর্যাস্ত খুব একটা ভালো দেখা যাবে না। খুব সুন্দর ভিউ এখানে, মানে এত হাওয়া, এত ঠান্ডা, ফোন ধরে রাখা যাচ্ছে না। দারুণ। বিকেলে হালকা ঘুমিয়ে নেওয়ার পর যখন বেরোলাম তখন মনটা একটু খারাপ হলো বটে, কারণ সেই সানসেট আমরা এখান থেকে দেখতে পেলাম না, না পেলাম ওনার দেখা কাঞ্চনজঙ্ঘা। 5 মিনিট আগেও কিন্তু এখান থেকে চারিদিকটা দেখা যাচ্ছিল, মুহূর্তের মধ্যে সব কিছু মেঘে ঢেকে গেল। মেঘেদের এই লুকোচুরি খেলা চলতেই থাকবে। তবে এবার সন্ধ্যার সময় হাতে চাই কিন্তু একটু গরম গরম কফি, এই ঠান্ডাতে জাস্ট জমে ক্ষীর। এখন চলছে আমাদের কফি আড্ডা। এত ঠান্ডা, কফি না হলে ঠিক জমে না। দেবকান্ত, শুভ, প্রিয়াঙ্কা, ভুবন, সন্দীপ দা, আমি। ক্যাফে কফি। না, ফ্রিতে ভালো সার্ভিস, গরম জল, খাবার গরম জলের সার্ভিস। এখন কিন্তু এই ঠান্ডার মধ্যে হাত পাগুলো একটু আবার গরম করে নেওয়ার পালা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের হাতে এখন স্ন্যাক্স চলে এসছে, ইভিনিং স্ন্যাক্স, পকোড়া। সবাই বসে আছি। শীত আমার লাগেনি, ওদেরই লেগেছে। ঠান্ডা সে আবার কি। এখন চলছে এই ঠান্ডাতে হাত পা সেঁকে নেওয়ার পর এবার একটু গা গরম করার পালা। তাই সবাই যে যার মতো কোমর দুলিয়ে, হাত পা দুলিয়ে নাচের চেষ্টা একটু পাহাড়ি গানের ছন্দে। আমাদের এই প্রথম ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। আজকের মতো শুভরাত্রি, সবাইকে টাটা।